রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কামাখ্যা মায়ের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্ব থেকে জানাবো এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কালী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সময়সূচি। এই অম্বুবাচী তিথি শুরু হয় কখন এবং শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। অম্বুবাচীতে কি করতে নেই এবং কি করা উচিত, এই সব জেনে নেব আজকের এই ভিডিও থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। অম্বুবাচী হিন্দু ধর্মের বার্ষিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পথ শেষ হলে পৃথিবীর ধরিত্রী মায়ের রাজসোসলা হয়। এই সময়টিকে অম্বুবাচী পালন করা হয়। আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারের কাল থেকে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবীতে ওই সময় ঋতুবতী হয়। এই সময় পালন করা হয় অম্বুবাচী। এই উৎসব রাজ উৎসব নামে পরিচিত। দেবী সতীর খণ্ডিত দেহ অংশ যে স্থানে পড়েছে সেই স্থানগুলি সতীপীঠ বলা হয়। অসম প্রদেশের গৌহাটি নিকটে নীলাচল পাহাড়ে শ্রী কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। এই পীঠে দেবী সতীর যোনিদেশ পতিত হয়েছিল, তাই এই মহাপীঠ যোনিপীঠ নামে পরিচিত। অম্বুবাচীর সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা মায়ের মন্দিরে আসেন। যদিও অম্বুবাচীর সময় মন্দিরের কপাট বা দরজা বন্ধ থাকে এবং অম্বুবাচী শেষ হওয়ার পর মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয়, তারপর মায়ের দুয়ার খোলা হয়। চলুন জেনে নেওয়া যাক 2026 সালে 1433 বঙ্গাব্দে কবে অম্বুবাচী শুরু হচ্ছে। 7ই আষাঢ় 1433 22শে জুন 2026 সোমবার রাত্রি 9টা 8 মিনিট 42 সেকেন্ড গতে অম্বুবাচী শুরু হবে। অম্বুবাচীর সময় সর্পভয় কাটানোর জন্য দুধ খাওয়া প্রয়োজন। শ্রী দেবী অম্বুবাচীর সময় চাষ করা নিষিদ্ধ। অম্বুবাচীর শুভ সময় শেষ হওয়ার সময় পর্যন্ত পুরো সপ্তাহ বিশেষ যাত্রা এবং শুভ কার্য নিষিদ্ধ। পৃথিবীতে মিথুন রাশি সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচীর মধ্যে পুজো মন্ত্র এবং ভূমিক্ষয় নিষিদ্ধ। এই অম্বুবাচী শেষ হবে 11ই আষাঢ় 1433 26শে জুন 2026 শুক্রবার রাত্রি 9টা 32 মিনিট 22 সেকেন্ড গতে অম্বুবাচী শেষ হবে। অসম প্রদেশের গৌহাটি নিকটে নীলাচল পাহাড়ের অবস্থিত শ্রী কামাখ্যা মায়ের মন্দির মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয়। এই কামাখ্যা মায়ের ধামে মহামেলা অনুষ্ঠিত হয়। শ্রী দেবীর বসুধারা যাত্রা। অম্বুবাচী পালন করলে আগুনের রান্না করা কোনো খাবার খেতে নেই। সেই সঙ্গে অম্বুবাচী পালন না করলেও বিধবা মায়েদের আগুন স্পর্শ করতে নেই। এই সময় খনন কাজ ও নির্মাণ কাজ করতে নেই। এই সময় মাঙ্গলিক অনুষ্ঠান করতে নেই। এই সময় যাত্রা করতে নেই। বিশেষ যাত্রা করা অনুচিত। আর এই 3 দিন ব্যবহার করা কাপড় অম্বুবাচী ছেড়ে দেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই সময় ব্যবহার করা কাপড় শুদ্ধ বস্ত্র পরিধারণ করতে হবে। অম্বুবাচী শুরু হওয়ার আগে ঠাকুর ঘরে দেবদেবীদের লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। অম্বুবাচীর সময় দেবী স্পর্শ করতে নেই এবং এই সময় ঘট ও পট স্পর্শ করতে নেই। আপনি আলাদা করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করতে পারেন,
কিন্তু এই সময় মন্ত্র পাঠ করা যায় না। বেদ বেদাঙ্গের অধ্যয়নের এই সময় নিষিদ্ধ। তবে এই সময় যত সম্ভব ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র বা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন, তাতে ভালো হয়। অম্বুবাচীর এই সময় কোনো তুলসী পাতা তুলতে নেই। এই সময় তুলসী পাতা ছাড়াও কোনো গাছের ডালপালা এগুলো কাটতে নেই, খেয়াল রাখবেন। আর অম্বুবাচী ছেড়ে গেলে এই লাল কাপড় তুলে নিতে হবে। অভিষেক করার সঙ্গে দেবীদের আসন পরিষ্কার করতে হবে। তবে দেবীর বস্ত্র অবশ্যই বদলাতে হবে। তারপর আপনি পূজা অর্চনা করতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।